সবাইকে সবুজ শুভেচ্ছা জানিয়ে আজ আবার শুরু করলাম আমার সবুজ কথা। এখন তো বর্ষাকাল। এই বর্ষাকালের অঝোর ধারার বৃষ্টির জন্য আমরা সব বাগানিরাই অধীর আগ্রহে অপেক্ষা করি, কারণ বৃষ্টির জলে থাকা বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস গাছের গায়ে পড়ে গাছকে ঝকঝকে হেলদি করে তোলে। তাই বর্ষায় চারিদিকের গাছপালা এত সবুজ, এত হেলদি। কিন্তু বর্ষায় আমাদের গাছে রোগের প্রকোপও বাড়ে বইকি। গাছের ডালে পোকামাকড়ের আক্রমণ বাড়ে, ছত্রাকের আক্রমণ হয়। ছত্রাকের আক্রমণে গাছের শিকড় পচে গাছ মরে যায়। এই ধরনের নানান সমস্যা আমাদের ফেস করতে হয়। আজকে জবা গাছকে বর্ষাকালে কিভাবে ভালো রাখবো তাই বলবো, কিন্তু যা কিছু যত্ন করব সবই কিন্তু ঘরোয়া উপায়। শুরু করি তাহলে। প্রথমে আসি পোকামাকড়ের কথাতে। গাছে ওষুধ দেবার পর যেহেতু 4 ঘন্টা বৃষ্টি বন্ধ থাকে না, তাই ওষুধের এফেক্টও চলে যায়। সেই জন্য অন্য কোনোভাবে পোকা মারার চেষ্টা করব। আমি কিন্তু এখানে আমার গাছগুলোকে নিয়ে দারুণভাবে ফেস করা প্রবলেমগুলোকেই উদাহরণ হিসাবে তোমাদের কাছে বলছি। আমার জবা গাছগুলোতে মিলিবাগ তো হয়েছিলই, কিন্তু তার থেকেও যেটার প্রকোপে আমি বেশি ভুগছি তা হলো জবা গাছের কাণ্ডে ডালে এই সাদা সাদা ছোট্ট ছোট্ট কিছুর আক্রমণ। এটা যে কি তার সঠিক উত্তর আমি পাইনি। অনেকে সাদামাছি বললেও এটা সেরকম না। আমি গাছপালা নিয়ে রিসার্চ করা একজন বিদগ্ধ প্রফেসরকেও দেখিয়েছি, তিনি দেখে সঠিক কী তা বলতে পারেননি, কিন্তু ওষুধ দিয়েছেন এবং সেটা আমি অনেকবার প্রয়োগ করেও যথেষ্ট উপকার কিন্তু পাইনি। আমার যেহেতু এখানে অনেক গাছ কম জায়গাতে, তাই সংক্রমণটাও ভীষণ বেশি, তাই এর জন্য ভুগতেও ভীষণ বেশি রকমের হচ্ছে। এখন নানান ধরনের পেস্টিসাইড ওইটা দেওয়া ছাড়াও আর যেগুলো আছে সেগুলো দিয়েও যেহেতু সঠিক ফল পাইনি, তাই আমার বুদ্ধি সামান্য কাজে লাগিয়েছি। এখানে একটা জিনিস খেয়াল করো, এই সাদা অর্গানিজমসটার আক্রমণ কিন্তু গাছের কাণ্ডে বা ডালে আগে শুরু হচ্ছে, তারপর বেশি হলে পাতার তলাতে। যেটা মিলিবাগের ক্ষেত্রে ডালের আগাতে, যেখানে কুড়িগুলো আছে সেখানেই শুরু হয়, তারপর বেশি হলে কাণ্ডের দিকে হয়। মিলিবাগের আক্রমণ কিন্তু একতারা ওষুধটাতে ভীষণ ভালো কাজ হয়, কিন্তু এর ক্ষেত্রে কোনো রকম ওষুধে আমি সঠিক উপকার পাইনি। আর এদের বেশি আক্রমণে শেষে গাছটা নিস্তেজ হয়ে যাচ্ছে। এত সুন্দর এক একটা গাছ যদি নিস্তেজ হয়ে যায় তাহলে অসম্ভব খারাপ লাগে, ভীষণ অসহায় লাগে। কোনো সলিউশন স্প্রে করে যেহেতু এত মোটা কাণ্ডের চারপাশে অ্যাপ্রোচ করতে পারছি না, তাই ব্রাশে হ্যান্ডওয়াশ বা হ্যান্ডওয়াশ আর ডেটল মেশানো সলিউশন বা শুধু ভেজা হলুদ গুঁড়ো নিয়ে অ্যাফেক্টেড অংশটা ভালো করে ঘষে দিয়েছি। এরপর পরিষ্কার জল দিয়ে আবার ডাল আর কাণ্ডগুলো পরিষ্কার করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ কিভাবে আমি ঘষেছি আলতো হাতে। এরকম সপ্তাহে 2-3 দিন করে দিলেই যখন দেখা যাচ্ছে এরকম সাদা সাদা হয়ে যাচ্ছে, তাতে কিন্তু অনেকটা এদের আক্রমণ আটকানো যাচ্ছে। এই যে দেখো এখানে আবার আরেকটা পাত্রের মধ্যে পরিষ্কার জল নিয়ে সেটাতে ব্রাশ ডুবিয়ে ডুবিয়ে আবার ওই যেখানে আগে সাবান ঘষেছিলাম সেই অংশটা পরিষ্কার করে নিয়েছি। দেখো জলের মধ্যে সাদা সাদা পোকার মতো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলোতে প্রাণ আছে কিনা কিছুই বুঝতে পারা যায় না। এই যে প্রায় 9-10 ফুট উঁচু জবা গাছটা দেখছো, গত বছর এতে সাদা কিছুর আক্রমণ দারুণভাবে হয়েছিল। আমি বর্ষার শুরুতে ডাল ছেঁটে পাতা পরিষ্কার করে পুরো গাছের ডাল গাঢ় হলুদের সলিউশন দিয়ে ঘষে পরিষ্কার করে দিয়েছিলাম। এরপর দেখো গত বছর বর্ষার জল পেয়ে আবার তার কত সবুজ সতেজ চেহারা হয়েছিল। এই সেই গাছটা, কত সুন্দর সবুজ পাতার কুড়িতে গাছটা আবার ভরে গেছে। এই যে এটা হচ্ছে সেপ্টেম্বর মাসে এত ফুল দিয়েছে, সেপ্টেম্বর অক্টোবর পুরোটাই ধরে ফুল দিয়েছে। আর এটা হলো শীতের শেষে আর গরমের শুরুতে, যেখানে বাগানে বোগেনভেলিয়া আর জবা একসাথে বাগানকে সাজিয়ে রেখে দিয়েছে। এই সাদা আর গোলাপি জবার ক্ষেত্রেও
ওই সাদা পোকার আক্রমণ থেকে বাঁচাতে একই পদ্ধতি, মানে পুরো গাছকে ন্যাড়া করে প্রথমে ডেটল সাবান জল, পরে হলুদ গোলা জলে গাছটার পুরো গাছ দুটোর পুরো গা ঘষে ধুয়ে দিয়েছিলাম। সেটা কখন না, বর্ষার শুরুতে। এখন এদের চেহারা দেখো, কত হেলদি, সবুজ পাতা আর ফুলের কুঁড়ি, আর ফুলে পুরো গাছটা ভরে আছে। এই দেখো, দিন 25 আগে কিভাবে আরেকটা গাছকে পুরো ন্যাড়া করে দিয়েছিলাম। এভাবে গাছ ন্যাড়া করার জন্য আশা করা যায় সব ধরনের পোকার আক্রমণ চলে গেছে। এবার দেখো, এই কাটা ডালেও কিন্তু নতুন পাতা এসে গেছে, আর আশা করতেই পারি কিছুদিনের মধ্যেই এই গাছটাও সবুজ পাতা আর কুঁড়িতে ভরে উঠবে। এরপর আসি শিকড়ে ফাঙ্গাল অ্যাটাকের কথাতে। বর্ষা চলাকালীন মাটি অনেক জল পেল, আবার বর্ষা 2-3 দিন বন্ধ থেকে কড়া রোদ উঠল, তখন জবা গাছের শিকড়ে ভীষণ ফাঙ্গাল অ্যাটাক হয়। হঠাৎ করে দেখা যায় সতেজ গাছ কেমন নেতিয়ে গেছে। তখন তাকে ছায়াযুক্ত জায়গাতে নিয়ে আসতে হবে আর মাটিতে জল না দিয়ে রাখতে হবে। এটা কিন্তু শিকড়ের ছত্রাকের আক্রমণের জন্যই হয়। এতে গাছ মরে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই থাকে। তাই আগে থেকে ঘরোয়া প্রিভেন্টিভ মেজার হিসাবে হলুদের গুঁড়ো মাটির চারপাশে, মানে কাণ্ডের চারপাশে ছড়িয়ে দেবে। এতে শিকড় পচা অনেকাংশে কমে যাবে, কারণ হলুদ দারুণভাবে অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে। তাই গাছের ডাল কেটে সাফ না থাকলে হলুদ লাগালেও কিন্তু সেই একই কাজ হবে। শিকড়ে ফাঙ্গাল অ্যাটাক যেহেতু পুনে, ব্যাঙ্গালোর বা হাইব্রিড ভ্যারাইটিগুলোতে বেশি দেখা যায়, তাই এদের ড্রেনেজ সিস্টেম খুব ভালো থাকা দরকার। আর প্রয়োজনে বেশি বৃষ্টির সময় টব কাট করে রাখা যেতে পারে যদি সম্ভব হয়। এবার আসি জবা গাছের আরেক সমস্যাতে, তা হলো পাতার ক্লোরোফিল নষ্ট হয়ে যাওয়া। মাটিতে ম্যাগনেসিয়াম বা আয়রন কম হলে এটা হয়। এক্ষেত্রে আয়রনের ঘাটতি হয়েছে, কিভাবে বুঝবো সেটা নিয়ে আমার একটা আগে ভিডিও করা আছে, তাই এখানে আর মেনশন করছি না। এখন ঘরে ব্লাড মিল না থাকাতে মাছ মাংস ধোয়া জল যাতে হালকা রক্ত মিশে থাকে, এবং সেই রক্ত হচ্ছে আয়রনের সোর্স, তাই টবের মাটিতে সেই মাছ মাংস ধোয়া জলটা দিয়ে দিয়েছি। এই দেখো, মাছ মাংস ধোয়া জল পেয়ে গাছের সেই ক্লোরোফিল নষ্ট হওয়া পাতাগুলো অনেকটা ঠিক হয়ে এসছে। বর্ষার সময় গাছে খুব একটা খাবার দেওয়ার দরকার পড়ে না। বৃষ্টির জল পেয়ে গাছেরা নিজেরাই নিজেদেরকে হেলদি, ঘন সবুজ করে তোলে। এবার তাহলে আজকের মতন সবুজ কথা শেষ করার সময় হয়ে এলো। তোমাদের সকলের বাগান বৃষ্টির জলে আর ঘরোয়া যত্নে শরতের জন্য ঝকঝকে হয়ে সেজে উঠুক। আজ তাহলে চলি, আবার একদিন এসে যাব সবুজের গল্প কথা নিয়ে। ভালো থাকুক আমাদের সবুজ, ভালো থাকি আমরা সবাই।